মানুষের সঙ্গে পাল্লা দিচ্ছে রোবট, খেলছে দৌড়, ফুটবল, টেবিল টেনিস খেলা, এমনকি নাচ ও মার্শাল আর্টেও অংশ নিচ্ছে হিউম্যানয়েড রোবট। চীনের বেইজিংয়ে বসেছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আসরে অংশ নিয়েছে বিশ্বের 16টি দেশের 2000-এরও বেশি রোবট অ্যাথলেট। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দৌড়, নাচ আর মার্চ পাস্ট মানব অ্যাথলেটদের মতোই জমকালো আয়োজনে বেইজিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। উদ্বোধনী আয়োজনে মানব নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীদের সঙ্গে পারফর্ম করছে এই রোবটগুলো। 5 দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 16 দেশের 666টি দলের 2056টি হিউম্যানয়েড রোবট। দৌড়, ফুটবল ও টেবিল টেনিসের পাশাপাশি রয়েছে মার্শাল আর্ট এবং ডান্স স্পোর্ট। রোবটগুলোর গতি, ভারসাম্য, সমন্বয় ও স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করাই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। এরই মধ্যে একটি চীনা হিউম্যানয়েড রোবট 100 মিটার দৌড়ের প্রাথমিক পর্বে সময় নেয় 9.39 সেকেন্ড, যা স্টপওয়াচের হিসাবে উসাইন বোল্টের 9.58 সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। এবারের আসরে থাকছে 51টি ইভেন্ট ও 1301টি প্রতিযোগিতা। গত বছরের প্রথম আসরের তুলনায় ইভেন্টের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বেইজিংয়ের আইস রিবন খ্যাত ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে বসেছে এই প্রযুক্তির মহারণ। 2022 শীতকালীন অলিম্পিকের ভেন্যুটি এবার পরিণত হয়েছে রোবট অ্যাথলেটদের ক্রীড়াঙ্গনে। একই সময়ে বেইজিংয়ে চলছে বিশ্ব রোবট সম্মেলন, যেখানে প্রদর্শিত হচ্ছে 3000-এরও বেশি রোবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য। খেলাধুলার মাঠে রোবটের এই উপস্থিতি শুধু বিনোদন নয়, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির সক্ষমতারও এক নতুন প্রদর্শনী। বেইজিংয়ের এই আয়োজন তাই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি করেছে আগ্রহ। ইমতিয়াজ আহমেদ, RTV।